এই সাহাবীর আরেকটা ফজিলত রয়েছে, সেই ফজিলতটি হলো এই সাহাবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর বিন হারাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন এমন একজন সাহাবী, তিনি শাহাদাত বরণ করার পর তার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তিনি মনঃক্ষুণ্ণ অবস্থায় রয়েছেন। মালি আরাকা মুনকাসিরা, হে জাবির বিন আব্দুল্লাহ, কি হলো যে আমি তোমাকে দেখতেছি মনঃক্ষুণ্ণ অবস্থায়, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়, কেন তুমি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা উখবিরুকা বিমা ক্বালাল্লাহু লিআবিক, আমি কি তোমাকে সে কথা বলবো না যে কথা আল্লাহ তাআলা তোমার বাবাকে বলেছেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার বাবাকে বলেছেন, মা কাল্লামাল্লাহু আহাদান কাত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব ওয়া কাল্লামাল্লাহু আবাকা কিফাহা, যে আল্লাহ তাআলা যখনই কোনো ব্যক্তির সাথে কথা বলেন মূলত পর্দার আড়াল থেকে কথা বলেন, কিন্তু আল্লাহ তাআলা তোমার বাবার সাথে সরাসরি কথা বলেছেন, অর্থাৎ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যম ছাড়াই তিনি কথা বলেছেন, তিনি শুনেছেন কবরে। তো এইভাবে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। কথাটা কি ছিল? আল্লাহ তাআলা তাকে বললেন, তোমার বাবাকে বলেছিলেন, তামান্না ওয়াতিক, তুমি কামনা করো, আশা করো, আমি তোমার আশা পূরণ করব। তখন এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তুহয়িনি ফাউকাতিল ফিকা সানিয়া, হে আল্লাহ তুমি আমাকে পুনরায় জীবন দান করবে, আমি পৃথিবীতে ফিরে যাব, পুনরায় যুদ্ধ করে আবার নিহত হব, তুমি আমাকে সেই সুযোগ দান করো। আল্লাহ তাআলা বললেন যে আমি পূর্বেই ফয়সালা করেছি, দুনিয়াতে আমি মাত্র একবার পাঠাবো, মানুষকে মাত্র একবার সুযোগ দেব পৃথিবীতে আমল করার, দ্বিতীয়বার আমি কাউকে সুযোগ দেব না। তখন জাবির বিন আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রব বাল্লিগ মান ওয়ারাই, হে আল্লাহ তুমি আমরা যে নিয়ামতের মধ্যে রয়েছি, আমরা গত সপ্তাহে বলেছিলাম এই উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবাদের আত্মাগুলি সবুজ পাখির মধ্যে রাখা হয়েছে, তারা আরশের নিচে কিছু ঝাড়বাতি রয়েছে, সেখানে তারা উড়াউড়ি করে, জান্নাতের যে কোনো স্থানে গিয়ে তারা খাবার আহরণ করে। তো এই যে নিয়ামতের মাঝে রয়েছে, হে আল্লাহ তুমি আমার পরে অর্থাৎ দুনিয়াতে যে সকল ব্যক্তিরা রয়েছে তুমি তাদেরকে জানিয়ে দাও। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, যে আয়াতগুলি আমরা আজকে মাগরিবের সালাতে আয়াত পাঠ করেছি, সেই 5টি আয়াত এই উহুদ যুদ্ধ সংক্রান্ত বিষয় অবতীর্ণ হয়েছে। মহান রব্বুল আলামিন সেই আয়াত সূরা আল ইমরানের 169 থেকে নিয়ে কয়েকটি আয়াত অবতীর্ণ করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আপনি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তুমি তাদেরকে মৃত্যু মনে করবে না, তারা যে মৃত সেটা মনে করবে না, বরং তারা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত রয়েছে, তারা তাদের রবের নিকট রিজিক প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা তোমাদেরকে শুভ সংবাদ জানায়, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছে, এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল আনসারী তিনি সহ অন্যান্য যারা শাহাদাত বরণ করেছে, ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তারা তোমাদেরকে শুভ সংবাদ জানাইতেছে, যারা এখনো মিলিত হও নাই তাদের সাথে, তোমাদেরকে তারা শুভ সংবাদ জানাইতেছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না এবং ভবিষ্যতেও তোমরা কোনো সময় দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তোমাদের কোনো ভয় ভীতি নেই, বরং তোমরা নিশ্চিন্তে দুনিয়াতে তোমরা অবস্থান করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমাদের কোনো ভয় নেই, তোমরা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ ওয়া ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিল, এবং তারা তোমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুভ সংবাদ প্রদান করতেছে। তাহলে এই শুভ সংবাদটা এই উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী যে সকল সাহাবাগণ শাহাদাত বরণ করেছেন, তারা যে আল্লাহ তাআলার নিয়ামতের মাঝে রয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামত তাদেরকে প্রদান করতেছেন, এই শুভ সংবাদটা দুনিয়াবাসীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানের 169 থেকে নিয়ে কয়েকটি আয়াত অবতীর্ণ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যে এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলেছিলেন সরাসরি, সেটার বহিঃপ্রকাশ হলো এই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত। তাহলে আজকে